হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি বুঝতেই পারছো ভিডিওটা কিসের ওপরে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার বার্থডে। আমার বর যে আমার জন্য এত কিছু প্ল্যানিং করে রেখেছে আমার কোনোটাই জানা ছিল না। তার জন্য হঠাৎ করে এগুলো সারপ্রাইজ পেয়ে আমি অনেক খুশি। আসলে আজকে সকাল থেকে বাড়িতে ছিলাম না, সকালবেলা চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে চেক আপে। বাড়ি এসে দেখছি আমার ননদিনী এইসব ডেকোরেশন করে রেখেছে। সবটাই নাকি আমার বরের সারপ্রাইজ প্ল্যানিং। তো আমার বরকে আর আমার ননদকে অত্যন্ত ধন্যবাদ আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যানিং করার জন্য। তো দেখো বন্ধুরা, আমার বর আমার জন্য একটা গোলাপ ফুল এনেছিল, যেটা পেয়ে আমি খুবই খুশি। আমার বর জীবনে ফার্স্ট টাইম আমাকে একটা গোলাপ দিল। আর এখানটাতে কেক কাটা হচ্ছিল। আমার শ্বশুরমশাইকে বারবার বলেছিলাম আমার ভিডিওতে আসতে, কিন্তু সে তো লজ্জা পাচ্ছিল, আসছিল না। এখানটাতে আমার শাশুড়ি মা আমাকে পায়েস রান্না করে নিজের হাতে খাইয়ে দিচ্ছিলেন। মায়ের হাতের পায়েস কিন্তু খুবই টেস্টি হয়, আর সেটা যদি হয় বার্থডের তাহলে তো কোনো কথাই নেই। এই যে আমাকে সবাই মিলে পায়েস খাইয়ে দিচ্ছে, প্রথমে আমার শাশুড়ি মা খাইয়ে দিলেন, তারপরে চলে আসবে আমার বর পায়েস খাওয়াতে। আমার হ্যাদলাকান্ত বর এত সুন্দর সারপ্রাইজ প্ল্যানিং করেছে বুঝতেই পারিনি। সারাদিন ডাক্তারের কাছে থাকার পর হঠাৎ করে বাড়িতে এসে এরকম একটা সারপ্রাইজ প্ল্যানিং পেয়ে খুবই খুশি হয়েছি। তো দেখো, আমার হ্যাদলাকান্ত বর পায়েসটাও খাওয়াতে পারে না ঠিক করে, তাও খাইয়ে দিল। এবার এখানটাতে আমি কেকটা কেটে নেব। তো দেখো, আমার কেক কাটার সময় সবার এক্সপ্রেশনটা কীরকম হয়। তো বন্ধুরা, তোমরা সকলের এক্সপ্রেশন দেখতেই পেলে কেমন সবাই উদ্ভট কাণ্ড করছিল। আর আমার ননদ তো ভিডিও বানাতেই ব্যস্ত সব দিক থেকে। এদিকে আমার শাশুড়ি মাকে আমি প্রথমে কেকটা খাইয়ে দিলাম, উনিও আমাকে খাইয়ে দিলেন। এদিকে চলে এসেছে আমার বর, সকলকে বলছিলাম একটু তাড়াতাড়ি এসো, সবাইকে কেক খাওয়াবো, কিন্তু কেউ তাড়াহুড়ো করে আসছিল না, সবাই নাচানাচি করতে ব্যস্ত ছিল। জানি না বার্থডেটা আমার এত খুশি এদের কিসের জন্য। আসলে আমি খুব খুশি থাকলে এরাও খুব খুশি থাকে। আমার ননদ আমাকে একটু খাইয়ে দিল কেকটা কেটে, কারো মনে ছিল না খাওয়ানোর কথা। আমার ননদের কিন্তু ঠিকই মনে আছে আমি কেকটা খাইনি।